শ্রীধর এডুকেশনে স্বাগত তোমাদের। চলো আজকে আমরা রেলের পরীক্ষাগুলোর জন্য যে ক্লাস নিয়েছিলাম আজকে তার দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা খুব ভালো পড়াশোনা করছো। আমার ক্লাসগুলো প্রতিদিন তোমরা ফলো করো, তাহলে তোমাদের অনেক উপকারে লাগবে। ঠিক এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। আর বেশি দেরি করবো না, আমরা ক্লাসটা শুরু করব। চলো প্রথম অঙ্ক। চলো আমি তোমাদের কিছুক্ষণ সময় দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও 10 সেকেন্ড মতো কোশ্চেনটা। তো দেখো, তো আমরা অঙ্কটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম, তো দেখো এখানে 200 মিটার দূরে একটা পুলিশ আর চোর দুজনের মধ্যে দূরত্ব আছে। একজনের গতিবেগ হচ্ছে পুলিশটার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার, আর এর হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওদের কখন মিটিং টাইমটা কখন হবে? ওদের মিটিং টাইম আমরা সবাই জানি, মিটিং টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, আর সেটা হবে 200। আর দেখো এদের দুজনের মধ্যে গতিবেগ, তাহলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তোমাকে। তাহলে 8 - 6 মানে 2 ইন্টু একে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, মানে আমি 5-এর 18 দিয়ে গুণ করে দেবো। তাহলে 200 ইন্টু হবে 1-এর 2 ইন্টু 18/5। এত সেকেন্ড পর তাদের হচ্ছে দেখা হবে। তো ঝটপট করবো বন্ধুরা। তো এটা 10 হলো, 10 দুগুণে 20 মানে 20, 18 দুগুণে 36 মানে 360 সেকেন্ড পর 360 সেকেন্ড পর পুলিশটা চোরটাকে ধরে নেবে। এবার বলছে চোরটা, তাহলে চোরটি ওভারটেক করার আগে কত মিটার দৌড়াবে? তাহলে চোরটার গতিবেগ দেখো 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে চোরটা 360 সেকেন্ড দৌড়াবে। তাহলে চোরটা 1 সেকেন্ডে কত দৌড়াবে? এটা হবে 5-এর 18। আর চোরটা 360 সেকেন্ডে কত দৌড়াবে? তো সুন্দর করে আমরা কাটাকাটি করব। 5 6 30 দুগুণে 60, তো আমাদের অ্যান্সার হবে কত বলো তো? 600 মিটার। এই স্পিডে তোমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? এই স্পিডে অঙ্ক করলে তোমরা অনেক সময় পাবে পরীক্ষাটা ভালোভাবে দেবার। চলো পরেরটা দেখো, পরের কোশ্চেনটা আমরা করব। তো পরের কোশ্চেনটা যাওয়ার আগে তোমাদের টাইমটা আমি দিয়ে দিলাম, তোমরা ঝটপট 10 সেকেন্ড কোশ্চেনটা পড়ে নাও। এই অ্যাপ্রোচ নিতে হবে তোমাদের। তো দেখো তোমরা আশা করি পড়ে নিয়েছো। কি বলছে দেখো, একজন একটা কাজ করে হচ্ছে 40 দিনে, আর সুধা কাজ করে হচ্ছে 60 দিনে। তারা দেখো অল্টারনেটিভ করে কাজ শুরু করছে। অল্টারনেটিভ অঙ্ক আমরা পড়ে এসেছি। তাহলে কতক্ষণে কাজটা করবে? তাহলে দেখো টোটাল কাজ হবে 60 আর 40-এর এলসিএম মানে হচ্ছে 120 ইউনিট। একজন 60 আর একজন কত বলো? 40। তাহলে একজন 40 আর একজন 60, বা একজন 60 আর একজন 40। তাহলে একজনের এফিসিয়েন্সি হবে 2 আর একজনের এফিসিয়েন্সি কত হবে বলো? 3। তার মানে ওরা 5 ইউনিট করবে হচ্ছে দুদিনে। তাহলে 5 ইউনিট করবে হচ্ছে দুদিনে, তাহলে 120 ইউনিট। তাহলে এটা এর কত গুণ বলো? 24 গুণ। তাহলে এটাকেও 24 দিয়ে গুণ করে দাও, মানে আমাদের হবে কত দিন বলো? 48 দিনে। ঠিক এই স্পিডে তোমাদেরকে অঙ্ক নামাতে হবে, ঠিক আছে? তো চলো আমরা পরের অঙ্কটা করব, দেখে নেবো পরের অঙ্কটা। দেখো বন্ধুরা, তো চলো করা যাক। পরের অঙ্কটা কি আছে দেখো, পরের অঙ্কটা দেখো কি, তোমাদের সময় দিলাম, স্টার্ট করলাম, দেখে নাও। তো চলো, আশা করি তোমরা পড়ে নিয়েছো। তো পরের অঙ্কটা কি বলছে দেখো, একটা আর্ক সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল, বলছে দেখো একটা চাপ। তো তোমাদের একটু বলে রাখি, যখন কোনো চাপ বলবে না, চাপ বলবে জানলে ওটা জানবে পরিধির অংশ। তো এটা বলে দিয়েছে দেখো, এটা বলেছে দেখো 23.1 সেন্টিমিটার। ধরো এখান থেকে এইটা 23.1 সেন্টিমিটার। তো এটা কি হয় বলো তো? θ/360। এটা হয় θ/360 ইন্টু 2πr। যদি বলতো এই ক্ষেত্রফল বলতো, তাহলে ওটা πr স্কোয়ার করতাম। ওটা পরিধির অংশ বলে 2πr করলাম। আর এইটা সমানই হচ্ছে 23 কত বলো? 1। এখান থেকে তোমাকে আর এর মান বের করতে হবে। তোমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে সার্কেলের এরিয়া বের করতে গেলে, সার্কেলের তোমাকে কি জানতে হবে? সার্কেলের এরিয়া বের করতে গেলে বন্ধুরা সার্কেলের ব্যাসার্ধ জানতে হবে। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধটা জেনে নেবো। তো ব্যাসার্ধটা দেখো, থিটার মান হচ্ছে এখানে বলে দিয়েছে, থিটার মান কত বলো তো? 18 ডিগ্রি। তাহলে এটা হবে 18 বাই কত বলো তো? 360 ইন্টু 2 গুণিতক পাই, মানে আমরা সবাই জানি 22/7 ইন্টু আর, এটা সমান হচ্ছে 23 কত বলো? 1। তো ঝটপট করবো আমরা। তো এটা দেখো, এটা হচ্ছে 20, তো এটা দিয়ে এটাতে কাটলে হচ্ছে 10। তাহলে দেখো 22, এখান থেকে আমরা পাচ্ছি দেখো 22, আর বাই এটা আসছে দেখো, তো বাই এটা আসছে কত বলো তো? 70। এটা সমান 23 কত বলো? 1। তো দেখো আমরা কি করবো, এটা দশমিকটা তুলে দিয়ে এখানে একটা শূন্য করে নেবো 10। তাহলে এটা কাটাকাটি করে দেবো, কত হলো বলো? 7। তো দেখো, তো বন্ধুরা দেখো এদিকে, তো এখানে দেখো 22 আর এটা সমান হবে 7 ইন্টু কত বলো তো?
231। তো এটাকে 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 দুগুণে 22। কী করে বুঝলাম বলো তো? দেখো এখানে 2 আর 1 3, এটা আর এটা করলে এটা 3ই আসছে, তাহলে এটাকে 11 দুগুণে কত বলো 22, আর 11 একে কত বলো 11। তাহলে দেখো 2r এর মান আসছে 7 একে 7, 7 দুগুণে 14, 147। তাহলে r এর মান হবে 7 দুগুণে 2 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণে 14 আর 3 দুগুণে 23, 73 দশমিক কত বলো 1। তাহলে আমাদের দরকার হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু কত বলো তো 73.1 ইন্টু কত বলো তো 73 কত বলো 1। তো এটা আমাদের অ্যান্সার আসবে ফার্স্ট অপশানটা 16978 পয়েন্ট কত বলো 50। এটা হবে আমাদের অ্যান্সার। তো চলো বন্ধুরা পরের অঙ্কটা আমরা করব, পরের অঙ্কটা আমরা দেখে নেব। তার আগে আমরা একটু সময় দেবো তোমাদের। তো পরের অঙ্কটা তোমরা 10 সেকেন্ড 10-15 সেকেন্ড একটু অঙ্কটা দেখে নাও। তো চলো আর বেশি সময় দেওয়া যাবে না, আমরা পরের অঙ্কটা শুরু করছি। পরের অঙ্কটা কি বলছে দেখো, এবিসি দৌড়াচ্ছে, তিনজনের মধ্যে দেখো 1200 মিটারের একটা ট্র্যাক আছে, তিনজনের স্পিড দিয়ে আছে 2 মিটার 4 মিটার 6 মিটার এরকম দিয়ে দিয়েছে। আর বলছে দেখো এ আর বি সেম ডিরেকশানে দৌড়াচ্ছে আর সি অপোজিট ডিরেকশানে দৌড়াচ্ছে। তো বলছে তাদের কখন প্রথম দেখা হবে। তো যখন এরকম এ বি আর সি বলবে, তিনজন বলবে, তুমি মানে দুবার করে রাখবে। দেখো হয় একবার এ বি আর একবার বিসি, অথবা তুমি এটাও করতে পারো একজনকে দুবার রাখতেই হতে হবে, অথবা এ বি অথবা এসিও করতে পারো, উত্তরে একই বেরোবে। ঠিক আছে, তো এবার দেখো তাহলে এ আর বি এর প্রথমে আমরা বের করবো যে এ আর বি এর কখন দেখা হবে। তাহলে এ আর বি দেখো সেম ডিরেকশানে ছুটছে, এ আর বি ছুটছে দেখো সেম ডিরেকশানে। তাহলে মিটিং টাইম কী হবে, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে 1200 মিটার, সেম ডিরেকশান মানে দুজনের স্পিড কী হবে বলো বিয়োগ হবে। তাহলে এ আর বি এর প্রথম দেখা হবে, এ আর বি এর প্রথম দেখা হবে 6 দুগুণে 12 600 সেকেন্ড পর। এ আর বি এর প্রথম দেখা হবে 600 সেকেন্ড পর। এবার আমরা বার করবো বি আর সি। তাহলে বি আর সি অপোজিট ডিরেকশানে ছুটছে, এটা 1200ই হবে। তাহলে বি আর সি এ দেখো বি এর হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, তাহলে এদের বিয়োগ হবে। তাহলে এটা কত হবে 2, প্রথমে দেখো 2 আর 4 বি আর সি, তাহলে এটাও কত আসছে বলো তো, এটাও 600 আসছে। এদের হবে এটার এলসিএম, তাহলে এটাও কত হবে বলো 600ই হবে। তাহলে আমাদের 600 সেকেন্ড, তার মানে আমাদের অ্যান্সার হবে কত বলো তো আমাদের অ্যান্সার হবে বলো তো 10 মিনিট। আমাদের অ্যান্সার কত হবে বলো তো 10 মিনিটস। ঠিক আছে, তো চলো আমরা পরেরটা করব। পরেরটা ঠিক এই ধরনেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। পরের অঙ্কটা আমরা দেখে নেব। তো ঝটপট করে তোমরা একটুখানি সেট হয়ে নাও। আমরা 2 নম্বর ক্লাসে আছি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এএলপি, টেকনিশিয়ান যা যা পরীক্ষা আছে তার সম্ভাব্য কোশ্চেন আমরা আলোচনা করছি। তো দেখো আর বেশি সময় দেবো না। দেখো বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কোন অফ রেডিয়াস 6 সেন্টিমিটার। তো দেখো একটা কোণের টোটাল সারফেস এরিয়া কী হয় বলো তো, এটা হয় এল, এটা হয় এল, এটা এইচ আর এটা হচ্ছে আর। তার মানে দেখো টোনের এটা হয় পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তো এখান থেকে তুমি পাই আর কমন নাও, তাহলে এল প্লাস আর পাবে। এল আর আর বলতে দেখো এখানে হাইট বলে দিয়েছে 8, আর দেখো বেস রেডিয়াস বলেছে 6, তাহলে একটা 6 আর এটা আর হলে এটা তো অতিভুজ হয় না, এটা তো অতিভুজই। তাহলে এটা কত হবে বলো 10 হবে। তাহলে পায়ের মান কত বলো, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান আমরা জানি 6, এল আর আর যোগ করো, এল আর আর 10 আর 6 কত বলো 16। সুন্দর করে আমরা লিখে দেবো। তো এখানে দেখো আর এটাই হবে আমাদের অ্যান্সার। এটাকে আমাদের পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার করলাম, এবার এটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণটাও আমরা ঝটপট করবো। দেখো এখানে দেখো 6 দুগুণে 12 132, 132 এত কাটাকাটি যাবে না আশা করি। তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আগে কত বলো 13, একে আমরা 16 দিয়ে গুণ করব, এদের আমাদের 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 16 দুগুণে 32 2, হাতে রইল 3, আর এখানে 16, 16 10কে 160, আর 3 16 48, তার মানে এটা হচ্ছে 8 আর 6 4 10 0, 8 6 4 10 0 1 2 208, 208 আর 3 হচ্ছে 211। তাহলে এটা হচ্ছে আমাদের কত বলো তো 2113। তাহলে আমাদের অ্যান্সার হবে 2113/7। তো এটা আমরা অ্যান্সার করবো 2113। তো 7 দিয়ে হলে 3 7 21, 13, এখানে একটা শূন্য হবে, 7 1 7, 5 দশমিক দিয়ে শূন্য বসাও,
তাহলে 7 আসছে, শূন্য বসাও, 7 7 301.7 আসছে। একটাই অপশান আছে দেখো 301.7 দিয়ে, সেটা হচ্ছে সি এর অপশান। এই সি এর অপশান আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, যেহেতু মক টেস্ট আমরা ক্লাসগুলো করছি সুন্দর করে। দেখো পরের কোশ্চেনটা দেখো কি বলছে। তো আমি তোমাদের এখানে একটু সময় দেবো, তোমরা দেখে নাও কোশ্চেনটা একটু। তো চলো, এটা দেখো একদম স্মার্ট অ্যাপ্রোচ নেবো। কীরকম বলছে দেখো, বলছে 15 জন পুরুষ 25 দিনে করে আর 25 জন মহিলা 40 দিনে করে, তারা সবাই মিলে একসাথে কত দিনে করবে। এটা আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করবো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। অ্যাপ্রোচটা তোমরা সবাই জানো, কারণ এরাই করছে এতদিনে, এরাই করছে এতদিনে, এরা সবাই মিলে কত দিনে করবে। তো আমরা এটা অ্যাপ্রোচটা নিতে পারি। তাহলে এক্স আর ওয়াই কী করছে দেখো, এরা করে কত দিনে বলো 25, আর এরা করে কত দিনে 50 জন ওম্যান কত দিনে করে বলো 40, আর 25 আর 40 গুণ যোগ করে দেবো, তাহলে কত বলো 65। তো 5 দিয়ে কাটাকাটি করবো, 5 তেরং 65 আর 5 5-এ কত বলো 25। তাহলে এটা আমাদের আসছে কত বলো 200/13। 200/13কে আমরা ভাঙবো, 13 1-কে 13, 70, 5 তেরং কত বলো 65, 15 পূর্ণ 5-এর 13, 15 পূর্ণ 5-এর 13 হবে আমাদের ফার্স্ট অপশান। আমাদের কি হবে বলো তো, 15 পূর্ণ কত বলো 5-এর 13। তো চলো বন্ধুরা আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। ঝটপট পড়ে নাও তোমরা কোশ্চেনটা, বেশি দেরি করবো না, ঝটপট পড়ো তোমরা। জোরদার পড়াশোনা করো। তো দেখো আমরা পরের কোশ্চেনটা যাচ্ছি। পরের কোশ্চেনে কি বলছে দেখো, যে 5 ঘন্টা করে কাজ করে, 5 ঘন্টা করে করছে এ একটা কাজ 8 দিনে করে, আর 6 ঘন্টা কাজ করে বি একাই সেই কাজ 10 দিনে করে। তাহলে দেখো এর কত ঘন্টা সময় নিচ্ছে, ও 5 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, তাহলে এর হচ্ছে 40 ঘন্টা সময় নিচ্ছে। আর বি কত ঘন্টা সময় নিচ্ছে বলো তো, বি 10 দিনে কাজটা শেষ করছে 8 ঘন্টা কাজ করে। তাহলে 10 দিন, দেখো 10 দিন বি একই কাজ 10 দিনে করতে পারে দৈনিক 8 ঘন্টা কাজ করে, তার মানে নিচ্ছে 80 ঘন্টা। তাহলে দেখো এদের এলসিএম করো, এদের এলসিএম কত হবে বলো তো, 40 আর 80-র এলসিএম কত বলো 80 ইউনিট, 80 ইউনিট। এবার বলছি দেখো তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে বলো, এর এফিসিয়েন্সি 2 হবে আর এর এফিসিয়েন্সি কত বলো 1। মানে এ এক ঘন্টায় 2 ইউনিট কাজ করে আর বি 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করে। বলছে দিনে 8 ঘন্টা করে কাজ করে তারা। বলছে দেখো দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে কাজ শেষ করে, আর দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে বি একা ওই দিনে কাজ শেষ করতে পারে। 6 10-এ 60। আচ্ছা আমার কোশ্চেন পড়াটা একটু ভুল হয়েছিল, সরি বন্ধুরা। 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে কাজ শেষ করে, তাহলে এ হচ্ছে কত বলো 40। আর বি দেখো 6 ঘন্টা করে কাজ করে কাজ শেষ করে 10 দিনে, তাহলে বি হবে 6 10-এ কত বলো তো 60। তাহলে এদের এলসিএম হবে কত বলো 120। তাহলে এর এফিসিয়েন্সি 3 হবে আর এর এফিসিয়েন্সি কত হবে বলো, বি এর এফিসিয়েন্সি 2 হবে। এবার বলছি দেখো তাহলে এ 1 ঘন্টায় 3 ইউনিট করে, বি 1 ঘন্টায় 2 ইউনিট করে। প্রথমে একটু পড়তে ভুল হয়ে গিয়েছিল। তারপর কি বলছে দেখো দিনে 8 ঘন্টা করে কাজ করে তারা যৌথভাবে কাজটা, তাহলে দিনে ওরা 8 ঘন্টা করে কাজ করবে। তাহলে আচ্ছা বলো তো ওরা দিনে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে, তোমরা বলবে স্যার 5 ইউনিট কাজ করবে। তাহলে 8 ঘন্টায় কত ইউনিট কাজ করবে, তাহলে 5 8 40 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল ইউনিট কত বলো 120। তাহলে এটা আমরা ভাগ করে দেবো, মানে আমাদের কাজ কত অ্যান্সার হবে বলো তো, 3 দিনে ওরা কাজটা কি করবে বলো শেষ করবে। ঠিক আছে, কোশ্চেনে আমরা যাই। আশা করি তোমাদের এই সেশনটা পছন্দ হয়েছে। আমি আজকে একটা টেস্ট নিলাম তোমাদের, ঠিক এই ধরনেরই কোশ্চেন এই পরীক্ষায় আসবে। তো আজকের মতো এই সেশনটা এত অবধি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালো করে পড়বে, আমাদের শ্রীধর এডুকেশন চ্যানেল তোমরা ফলো করবে। সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে।